আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুপুরে রান্না করেছিলাম বেগুন ভুনা আর টমেটো আলু দিয়ে পাবদা মাছের ঝোল। আর ভাত তো রেগুলার রান্না করতেই হবে যেকোনো আইটেমের সাথে। তো সব কিছু কেটে বেছে গুছিয়ে নিয়েছি। একটা পরিবারের একটা সদস্য, সে শুধু নারী, যে সবার কথা ভাবে। তো নারীরা সংসারের কত রকমের কথাই শোনে আপনজনদের কাছ থেকে বা শ্বশুরবাড়ির মানুষদের কাছ থেকে, কিন্তু তারপরও সবার কথা ভেবেই কিন্তু রান্না করে। তো আমি এই কথা বলার একটাই কারণ, নোয়াখালী এবং বরিশালের মানুষদের সবসময় মানুষ মানে জন্মসৃষ্টির পর থেকেই ছোট থেকেই শুনে এসেছি যে কুমিল্লার ইতর, নোয়াখালীর ইতর, আর বরিশালের মানুষদেরকে বলা হয় মানে কাঁথার গাঁটি। তো এই যে তাদেরকে একটা পদবি দেয় মানুষ, সেটা শুনে এসেছি। আর রেহানা রাখি আপু যে কাজটা করেছে আসলেই দুঃখজনক। পুরুষ মানুষের সাথে নিষ্ঠুরতা মানায় বা পুরুষ মানুষের নিষ্ঠুরতা করলেও ওটা মানানসই। সে পুরুষ পরিশ্রম করে টাকা ইনকাম করে, হ্যাঁ 2 টাকা খরচ করার সময় পরিবারের সাথেও হিসাব করে চলে। বাট একজন নারী যখন একজন নারী হয়ে দুঃখ বোঝে না, তাও আবার পথ শিশু, এটা ভীষণ দুঃখজনক। মানুষ কঠোর হয়, হিসাবী হয়, কিন্তু উদার মনের হওয়াটা বেশি জরুরি। বাঁচার তাগিদে মানুষ হিসাব করে চলে, ঠিক আছে মেনে নিলাম। কিন্তু একেবারে অর্থহীন মানুষ নয় যে 20 টাকা দিতে পারে নাই মন উজাড় করে, চাইলেই দিতে পারত। ভাঙটি নাই এমন অজুহাত না দিলে আরও ভালো হতো, কারণ সর্বোচ্চ আমাদের বাংলাদেশের নোট 1000 টাকা, 500 টাকা, তার ঊর্ধ্বে কোনো বড় নোট নাই। তো 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা একটা পথ শিশুকে দান করাটা আহামরি তেমন কঠিন কিছু না। আমরা মধ্যবিত্তরা খেয়ে বাঁচতে পারি, কিন্তু ওরা তো দিন এনে দিন খায়। কেউ দিলে 2 টাকা তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে চলতে পারে। আর সীমিত আয়ে যদি তারা ফুল বিক্রি করে থাকে, তাহলে সেই টাকা থেকে আবারও ফুল কিনে পরের দিনের ইনকামের জন্য বের হতে হয়। তো আসলে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, আমি কখনো কারো ভিডিও নিয়ে কথা বলি না, আজকেই ফার্স্ট টাইম বলেছি। তো কারো যদি খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি কীভাবে বলবো, আমরা নারী হয়ে নারীদের প্রতি বিনয়ী হওয়া আমাদের সবার আগে জরুরি। আমরা যদি একে অপরের পাশে না থাকি, তাহলে তো আমরা মানব মানুষ থেকে হারিয়ে যাব। তো আমার রান্নার আয়োজন আজকে দুপুরের কেমন হয়েছে